এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স নিয়ে। জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স বলতে কি বোঝায়? আমি এই টিউটোরিয়ালের শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে এই টিউটোরিয়ালটাতে আমি সিনট্যাক্স শেখাবো আপনাদেরকে। সিনট্যাক্স বলতে কি বোঝায়? সিনট্যাক্স শব্দের অর্থ হচ্ছে রুলস, নিয়ম কানুন, লেখার নিয়ম কানুন। হ্যাঁ, যেমন যেমন আমি যদি এভাবে উদাহরণ দেই যে আমরা যখন স্কুলে ছিলাম তখন আমাদেরকে অ্যাপ্লিকেশন লেখা শেখানো হতো। হ্যাঁ, আমাদেরকে বিভিন্ন ধরনের অঙ্ক করার শেখানো হতো, অঙ্কের বিভিন্ন সিনট্যাক্স শেখানো হতো যে এইটা মানে হচ্ছে এইটা, হ্যাঁ এইভাবেই লিখতে হবে, এইভাবে না লিখলে কিন্তু হবে না। সো সেরকম জাভাস্ক্রিপ্টে কিছু সিনট্যাক্স আছে। সিনট্যাক্স ছাড়া আসলে আমার যে মেশিন সে বুঝবে কি করে? সে তো দুনিয়ার সব বুঝবে না। তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আমি যদি সিনট্যাকটিক্যাল ওয়েতে লিখে দেই তাহলে সে আসলে বুঝবে। সো এটাই হচ্ছে সিনট্যাক্সের বাংলা ব্যাখ্যা। এখন এখানে সেটাই বলা আছে, জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স ইজ দ্য সেট অফ রুলস হাউ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামস আর কনস্ট্রাক্টেড। হ্যাঁ, যেমন ভ্যারিয়েবল ক্রিয়েট করার জন্য সিনট্যাক্স হচ্ছে এটা, এইভাবে দিতে হয়। হ্যাঁ, var x মানে হচ্ছে এক্স নামে আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। এগুলো আপনাদেরকে এখন বুঝতে হবে না, আমি যখন ভ্যারিয়েবলে যাব তখন আপনাদেরকে বলবো। বাট ভ্যারিয়েবল মানে কি এভাবে ধরে নিতে পারেন নাম। হ্যাঁ, মানে একটা নাম দিচ্ছি, আমার কোনো একটা জিনিস, সেই জিনিসটাকে আমি রাখবো আমার কোনো একটা মেমোরিতে, সেইটার একটা নাম দিচ্ছি। তা না হলে মেমোরি বুঝবে কি করে যে এই জিনিসটার নাম কি? সেই নামটা আমরা দিতে পারি এইভাবে। সো এরকম বিভিন্ন সিনট্যাক্স আছে, এরকম অসংখ্য কাজ করার জন্য। যেমন জাভাস্ক্রিপ্টে কোনো একটা কাজ করার জন্য আমরা ফাংশন সিনট্যাক্স ইউজ করি, এরকম আর কি। সো এই যে ইউজ করার জন্য সিনট্যাক্স দেখানো আছে। আচ্ছা, তারপরে দেখেন জাভাস্ক্রিপ্ট ভ্যালুজ। দ্য জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স ডিফাইন্স টু টাইপস অফ ভ্যালুজ। জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সের আরেকটা পার্ট হচ্ছে ভ্যালু। হ্যাঁ, সিম্পল ভ্যালু। যেমন আমরা লিখেছি রহিম, এটা একটা ভ্যালু। কি ভ্যালু? একটা টেক্সট ভ্যালু। হ্যাঁ, আমরা লিখেছি 5, এটা একটা ভ্যালু, নাম্বার ভ্যালু। হ্যাঁ, সো জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সে দুই ধরনের ভ্যালু দেওয়া যায়, একটা হচ্ছে ফিক্সড ভ্যালু আর একটা হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালু। ফিক্সড ভ্যালুগুলোকে বলা হয় লিটারেলস। ইন্টারভিউতে এই বেসিক জিনিসটা আস্ক করলে অনেকে বলতে পারে না, হোয়াট ইজ লিটারেল। হ্যাঁ, সো লিটারেল হচ্ছে সিম্পলি এই ফিক্সড ভ্যালুগুলো। হ্যাঁ, এটাকে জাভাস্ক্রিপ্টে লিটারেল বলা হয়। আচ্ছা, আর ভ্যারিয়েবল ভ্যালুজ আর কল্ড ভ্যারিয়েবলস। আচ্ছা, ভ্যারিয়েবলের তাহলে একটু যেহেতু চলেই আসলো, আমি খুব সংক্ষেপে বলছি ভ্যারিয়েবল জিনিসটা কি। আমি যদি উদাহরণ দিই অ্যালজেব্রার, আমরা স্কুলে অ্যালজেব্রা করেছি, রাইট? আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এরকম বিভিন্ন ফর্মুলা লিখেছি, তাই না? তারপর আমরা ধরেন লিখেছি a প্লাস 5 ইজ ইকুয়াল টু ধরেন a প্লাস 5 ইজ ইকুয়াল টু ধরেন 6। হ্যাঁ, তাহলে a কত? a হচ্ছে 6 মাইনাস 5, 1, রাইট? সো এই যে আমরা একটা প্লেস হোল্ডার বসাই a, আমরা কিন্তু ওখানে ডাইরেক্ট লিখতে পারতাম 1 প্লাস 5 ইজ ইকুয়াল টু 6। তা না করে আমরা কিন্তু a প্লাস 5 লিখছি, যেন ওই জায়গাটা একটা প্লেস হোল্ডার বসতে পারে। আরও যদি এভাবে উদাহরণ দেই, যেমন ধরেন আমরা যখন ধরেন একটা ফর্ম ফিল আপ করবো, একটা রেজিস্ট্রেশন ফর্ম, সেই রেজিস্ট্রেশন ফর্মে আমার নাম সুমিত, আমি এখন আমার বিভিন্ন ইনফরমেশন দিয়ে ফর্মটা ফিল আপ করবো। আবার রহিম, করিম সেও ওই একই ফর্ম ইউজ করে ইনফরমেশন ফিল আপ করবে। তাহলে তাদেরকে ফিল আপ করার জন্য এখন কি তাহলে কোম্পানি যারা আর কি রেজিস্ট্রেশন ফর্মটা দিচ্ছে তারা কি রহিমের জন্য একটা রহিম, মিস্টার রহিম তার ফর্ম এইটা এভাবে বলে তার নামটাম বসিয়ে দিয়ে একটা ফর্ম দিবে? নাকি সে একটা আপনাকে একটা জেনারেল ফর্ম দিয়ে দিবে, যেটা সে প্রিন্ট দোকানে নিয়ে গিয়ে গণহারে প্রিন্ট দিয়ে আপনার দিয়ে দিতে পারে, যেখানে কিছু ফাঁকা জায়গা আছে, সেখানে নামটা বসিয়ে নিবে ইউজার। ঠিক আছে? সো এইটা হচ্ছে ভ্যারিয়েবলের কনসেপ্ট, যে আমরা যে জিনিসটা প্লেস হোল্ডার তৈরি করে রাখি, ব্লক তৈরি করে রাখি, যে এই জায়গাটায় ইচ্ছা মতো বসে যাবে ভ্যালু জায়গা মতো, সেটা হচ্ছে ভ্যারিয়েবল। হ্যাঁ, স্ট্যাটিক না, ফিক্সড না। হ্যাঁ, যে এটা চেঞ্জ হতে পারে এবং এটা চেঞ্জ হয়। ভ্যারিয়েবলের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে? সো এটাই হচ্ছে ভ্যারিয়েবলের বাংলা কনসেপ্ট। সো জাভাস্ক্রিপ্টে এই যে ফিক্সড ভ্যালু এবং ভ্যারিয়েবল ভ্যালু, এই দুই ধরনের ভ্যালু আছে, সেটাই এখানে বলা হয়েছে। লিটারেলের উদাহরণ দেওয়া হয়েছে, দেখেন এই যে নাম্বার উদাহরণ। নাম্বারস আর রিটেন উইথ অর উইদাউট ডেসিমালস। ডেসিমাল মানে কি? ফ্লোটিং পয়েন্ট, মানে ডট, দশমিক। ডেসিমেলের বাংলা অর্থ হচ্ছে দশমিক। সো আমরা এইভাবে দশমিক ফরম্যাটেও লিখতে পারি, আবার এইভাবেও লিখতে পারি। সো দশমিকও হতে পারে, আবার নর্মাল নাম্বারও হতে পারে। এছাড়া ভ্যালুজ আরেকটা কি হতে পারে? স্ট্রিং। যেমন এই যে জন ডো একটা নাম, এটা একটা স্ট্রিং। হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা স্ট্রিং, সেটা আমরা এরকম কোটের মধ্যে লিখি, সিঙ্গেল কোট অথবা ডাবল কোট। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রিং ভ্যালু। হ্যাঁ, তো সেটার একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে লিটারেল। সো লিটারেল তাহলে কি? এই সিম্পল জিনিসগুলোই হচ্ছে লিটারেল। হ্যাঁ, তো আশা করি এরপরে ইন্টারভিউতে আস্ক করলে এটা বলতে পারবেন।
আচ্ছা, এরপরে কি জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলস, হ্যাঁ, যেটা আমি অলরেডি আপনাদেরকে উদাহরণ দিলাম। হ্যাঁ, তো সেখানে সেটাই বলেছে যে ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েবলস আর ইউজ টু স্টোর ডেটা ভ্যালুস। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভ্যারিয়েবল জিনিসটা কি প্লেস হোল্ডার, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা জানি যে আমরা যে কাজগুলো করি আমাদের কম্পিউটারে সেগুলো মেমোরিতে স্টোর হয়। আমরা সবাই মেমোরি, আমরা জানি র্যাম, আমার র্যাম বেশি লাগবে, আমাকে গেম খেলতে হবে, বাট আমরা এই খুব সহজে এই কথাগুলো বলি, বাট আমরা কি আসলে বুঝি র্যাম কি কাজগুলো করে? ওই গেমটা চলার সময় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লাইন বাই লাইন এক্সিকিউট হয়, হ্যাঁ, এবং সেখানে সে বিভিন্ন ভ্যারিয়েবলের ভ্যালু সেট করতে থাকে, হ্যাঁ, এ এর মান সেট করে, এক্স এর মান সেট করে, বি এর মান সেট করে, বিভিন্ন ভ্যারিয়েবলের ভ্যালু সেট করে। এর মানেটা হচ্ছে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া, তোমার যে মেমোরিটা আছে র্যাম, সেই র্যামে তুমি আমার জন্য এ নামে একটা জায়গা অ্যালোকেট করো, জায়গা তৈরি করো, যেটাতে আমি পরে ভ্যালু দেব। এই হচ্ছে সোজা কথা। যেমন এখানে এই যে লেট এক্স, হ্যাঁ, সো এখানে দেখেন প্রথমে এক্স নামে একটা ভ্যালু, ফার্স্টে লেট মানে কি ধরি, হ্যাঁ, আমরা মনে আছে আমরা যখন অঙ্ক করতাম ছোটবেলায় তখন আমরা লিখতাম ধরি এ ইজ ইকুয়াল টু 5, ব্যাপারটা সেম, লেট। আপাতত এটুকুই বুঝে রাখুন। সো সেখানে তাই করা হয়েছে, কম্পিউটারকে বলা হচ্ছে যে ভাই এক্স নামে একটা মেমোরিতে জায়গা আমার জন্য রাখো, তারপরে এক্স এর ভ্যালু আপনি সেট করছেন। এটা কিন্তু আরেকটা স্টেটমেন্ট, আমরা স্টেটমেন্ট সম্পর্কে আগে টিউটোরিয়ালে দেখেছি, এটা আরেকটা স্টেটমেন্ট। সে এর পরের লাইনে যে সেরকম বলবে, ও আমার কোডার বলেছে এক্স এর ভ্যালু 6 সেট করে দিতে, তো সে তখন এক্স এর ভ্যালু 6 সেট করবে, সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এরপরে কি জাভাস্ক্রিপ্ট অপারেটর। জাভাস্ক্রিপ্ট ইউজেস অ্যারিথমেটিক অপারেটরস। এটা আমরা অলরেডি অপারেটর সম্পর্কে আগে টিউটোরিয়ালে দেখেছিলাম, প্লাস, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলোই হচ্ছে অপারেটর। এবং আমরা জানি অঙ্ক করার সময় আমরা ব্র্যাকেট ইউজ করতাম না, এবং ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু আগে হতো, হ্যাঁ, যেমন এখানে 5 প্লাস, যদিও আমরা জানি গুণের কাজ আগে, হ্যাঁ, অর্ডার অফ প্রেসিডেন্স আছে কিন্তু, সো আমরা জানি গুণের কাজ আগে, কিন্তু তারও জানি আমরা ব্র্যাকেটের কাজ আরও আগে। তাহলে 5 আর 6 আগে যোগ হবে, মানে 11 × 10, সো এটার ভ্যালু কত হবে যদি আমি ট্রাই ইয়োরসেলফ করি? 110। ভুলেও আবার এটা মনে করেন না 6 আর 10 আগে গুণ করে তারপরে 5 যোগ, তা যেন করবেন না। আচ্ছা, সো কমন সেন্সই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, হ্যাঁ, আমাদের যা জানি সেইটাই অ্যাপ্লিকেবল। জাভাস্ক্রিপ্ট ইউজেস অ্যান অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে ইকুয়ালিটি সাইন। এই ইকুয়াল সাইনকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অপারেটরগুলোর নাম আছে, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা ইনটু, এটা হচ্ছে ডিভিশন। অপারেশনটাকে বলা হয় ডিভিশন, সো এটাকে বলা হয় ডিভিশন অপারেটর আর কি। সো একইভাবে আরেকটা অপারেটর আছে, সেটা হচ্ছে ইকুয়াল সাইন। এই ইকুয়ালটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে সে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতে পারে। অ্যাসাইন শব্দের অর্থ কি? অ্যাসাইন শব্দের অর্থ হচ্ছে, অ্যাসাইনের আসলে অর্থ হয় না, আপনারা জানেন, অ্যাসাইন মানে হচ্ছে অ্যাসাইন করা আর কি, মানে নিয়োগ দেওয়া আর কি। সো ইকুয়ালটি হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 5 যদি আমি বলি, মানে এক্স এর ভ্যালু 5 করে দাও, এই হচ্ছে কথা, এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়। সো এই জার্গনগুলো আপনাদেরকে জানতে হবে জাভাস্ক্রিপ্টে, কারণ ইন্টারভিউ ফেস করতে যান বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছেন, সেখানে কোনটাকে কি বলে সেটা যদি না জানেন, যেমন আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ করি, আমরা বলি না বাক্য, হ্যাঁ, এখন যদি একজন সে কোনো মতে ধরেন বাংলা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, একজন ইংলিশম্যান, কিন্তু সে জীবনে বাক্য শব্দটা শোনে নাই, হ্যাঁ, সো এরকম তো হতে পারে, রাইট? সো এটা তো খুব ভালো লক্ষণ না, সেই জন্যই বলা হয় যে শিখলে ভালো মতো শেখা উচিত আর কি। যাই হোক, সো অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা বেসিক্যালি কি কারণে ইউজ করি? ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে ব্যবহার করি, সেটাই এখানে করা হয়েছে। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন, এরপরে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। স্টেটমেন্ট এবং এক্সপ্রেশন এক জিনিস নয়। এক্সপ্রেশন কি জিনিস? এক্সপ্রেশনের বাংলা অর্থ হচ্ছে ভাব, হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে ভাব বোঝা যাবে না, হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এক্সপ্রেশন একটু ডিফারেন্ট। কিরকম? সে বলছে অ্যান এক্সপ্রেশন ইজ এ কম্বিনেশন অফ ভ্যালুস, ভ্যারিয়েবলস অ্যান্ড অপারেটরস। খেয়াল করেন, ভ্যালু আমরা জানি, ভ্যারিয়েবলস কি সেটাও আমরা জানি, অপারেটর কি সেটাও আমরা জানি, এই জন্য এই তিনটা আগে শেখানো হলো। তারপরে বলছে এক্সপ্রেশন হচ্ছে এই তিনটার কম্বিনেশন। এটা হচ্ছে প্রথম কথা, এক্সপ্রেশনের শর্ত। এক্সপ্রেশন, কোনো একটা জিনিসকে এক্সপ্রেশন হওয়ার শর্ত হচ্ছে ভ্যালুস, ভ্যারিয়েবলস এবং অপারেটরস। কিন্তু আমি যদি এখন এই স্টেটমেন্টটা, যেটা আমরা আগে টিউটোরিয়ালে দেখেছিলাম, সেটাতে যদি যাই, সেখানে এই স্টেটমেন্টের ডেফিনেশন কি ছিল? ভ্যালুস, অপারেটরস, এক্সপ্রেশন, কিওয়ার্ড এবং কমেন্ট, এই সব কটা মিলিয়ে হচ্ছে স্টেটমেন্ট হতে পারে। এখানে কয়েকটা জিনিস কিন্তু এক্সপ্রেশনের ক্ষেত্রে মিসিং, ঠিক আছে? কি কি মিসিং? সেটা হচ্ছে এক্সপ্রেশন নিজে তো মিসিং, তার মানে স্টেটমেন্টের মধ্যে আসলে এক্সপ্রেশন থাকে, তার মানে কয়েকটা এক্সপ্রেশন মিলে একটা স্টেটমেন্ট হতে পারে, ঠিক আছে? আচ্ছা, কিওয়ার্ডস এই যে জিনিসটা, কিওয়ার্ডস কিন্তু এখানে নাই। সো এক্সপ্রেশনের মধ্যে জাভাস্ক্রিপ্টের কোনো কিওয়ার্ড থাকবে না, লাইক লেট, ইফ, হ্যাঁ, যে কিওয়ার্ডগুলো জাভাস্ক্রিপ্টের আছে, যে কিওয়ার্ড সম্পর্কে আমরা আগে টিউটোরিয়ালে জেনেছি, সেই কিওয়ার্ডগুলো থাকবে না এক্সপ্রেশনের মধ্যে। সো এক্সপ্রেশনের শর্ত হচ্ছে সেখানে ভ্যালু থাকতে পারবে, ভ্যারিয়েবল থাকতে পারবে এবং অপারেটর থাকতে পারবে। শুধু এটুকুই নয়,
সবচেয়ে ইম্পর্টেন্ট শর্ত যেটা, হুইচ কম্পিউটস টু এ সিঙ্গেল ভ্যালু, মানে এক্সপ্রেশনের যেটা কম্পিউটস মানে কি, মানে কম্পিউট হয়ে, মানে কম্পিউটেশনাল হয়ে, অপারেশন হয়ে সে একটা ভ্যালুতে আসলে পরিণত হবে। তার মানে কি হলো, এক্সপ্রেশন হচ্ছে সেই জিনিস যেখানে ভ্যালু, ভ্যারিয়েবল এবং অপারেটরের মাধ্যমে সে তৈরি হবে এবং তাকে অবশ্যই একটা সিঙ্গেল ভ্যালুতে রিটার্ন হতে হবে, সিঙ্গেল ভ্যালু ডিনোট করতে হবে। যেমন দ্য কম্পিউটেশন ইজ কল্ড অ্যান এভালুয়েশন, এটা মানে এটাকে এভালুয়েশনও বলা হয়, এটা জানার দরকার নাই। ফর এক্সাম্পল 5 × 10 যেটা বলছিলাম, 5 কি আমরা জানি একটা ভ্যালু, দেখেছি তাই না, একটু আগে জানলাম নাম্বার ভ্যালু। 10 কিন্তু আরেকটা ভ্যালু। সো দেখেন, এবং ইনটু যেটা সেটা একটা অপারেটর, তার মানে সব শর্তই কিন্তু হলো ভ্যালু, অপারেটর দুটাই কিন্তু এখানে আছে, ফার্স্ট কথা। এবং এটা এভালুয়েটস মানে কি, যে মানে কম্পিউটেশন হচ্ছে, মানে এটা আলটিমেটলি 5 × 10, এটাকে আপনি জাস্ট চোখ বন্ধ করে কি চিন্তা করবেন, 50। সো আপনার কাছে কিন্তু এতগুলা জিনিস, এই 3টা জিনিসের মিনিং কিন্তু আসলে 50। সো আপনি তার মানে এই 3টা জিনিস এভালুয়েট হয়ে গুণ হয়ে আলটিমেটলি 50 হয়েছে। সো ভ্যালুটা 50, যার কারণে এইটা একটা এক্সপ্রেশন। ক্লিয়ার? সো এইটা আশা করি বোঝাতে পেরেছি। এক্সপ্রেশনস ক্যান অলসো কন্টেন ভ্যারিয়েবল ভ্যালুস, মানে এই যে আপনি 5 × 10 দিচ্ছেন, এই ভ্যালু, আমি তো বলেছি ভ্যালু, এখন ভ্যালু আমরা জানি ভ্যারিয়েবল ভ্যালু হতে পারে, ফিক্সড ভ্যালু হতে পারে, তাহলে এখানে ভ্যারিয়েবল ভ্যালু বসালেও কাজ করবে। x × 10ও হতে পারে, এক্স এর ভ্যালু অন্য কিছু হতে পারে, হয়তো এক্স এর ভ্যালু 5, হ্যাঁ, বাট এভাবেও যদি আমরা লিখি সেটাও একটা এক্সপ্রেশন। মূল কথা হচ্ছে এইটার যে গুণফল সেটা কিন্তু একটাই ভ্যালু হবে, ঠিক আছে? সো সেই জিনিসটাই হচ্ছে এক্সপ্রেশন। The values can be of various types such as numbers and strings, মানে সবসময় এই যে দেখেন, এটা কিন্তু সবসময় যে নাম্বার হতে হবে তা না, এরকমও কিন্তু হতে পারে স্ট্রিং এর যোগফল। বাই দ্য ওয়ে, এগুলো দেখে এখন ভয় পেন না, এটা কিন্তু একটা স্ট্রিং, তার সাথে প্লাস করে আরেকটা স্পেস, তার সাথে প্লাস করে আরেকটা স্ট্রিং, হ্যাঁ। সো এটার ফলাফল কি হবে এগুলো নিয়ে এখন মাথা ঘামায়েন না, এগুলো আমি আস্তে আস্তে বোঝাবো। বাট খেয়াল করেন, আমরা কিন্তু স্ট্রিং যোগ করছি, দেখলে অবাক লাগছে যে আমরা তো 5 আর 6 যোগ করতে পারি, কিন্তু সুমিত প্লাস সাহা এটা কেমনে যোগ করবো? হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে পারবেন। হ্যাঁ, এই কারণেই জাভাস্ক্রিপ্টকে বলা হয় উইয়ার্ড ল্যাঙ্গুয়েজ, বাট বুঝলে খুবই ভালো ল্যাঙ্গুয়েজ। সো সেই জিনিসগুলোতে আমরা অবশ্যই আসবো। সো আমরা এইটুকু আশা করি বোঝাতে পেরেছি যে এক্সপ্রেশন কি জিনিস, এটা বোঝাটা খুবই জরুরি। জাভাস্ক্রিপ্টে এক্সপ্রেশন কি জিনিস, কারণ যখন এরপরে কোড আস্তে আস্তে ইন্টারমিডিয়েট লেভেলে যাবেন, অ্যাডভান্স লেভেলে যাবেন, বিভিন্ন ডকুমেন্টেশন পড়তে গিয়ে এক্সপ্রেশন দেখবেন, স্টেটমেন্ট দেখবেন, বুঝতে পারবেন না, এটা মনে হবে সব তো একই কথা বলছে। বাট দিস জার্গনস আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর আন্ডারস্ট্যান্ডিং, ফর রিডিং, সেলফ লার্নিং বলেন আর রিড করা বলেন, এবং অবশ্যই ইন্টারভিউর জন্য। পারফেক্ট। সো এখন আসি জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডসে। জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড সম্পর্কে আমরা অলরেডি বলেছি, তারপরেও এখানে আরেকবার বলেছে যে জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডস আর ইউজ টু আইডেন্টিফাই অ্যাকশনস টু বি পারফর্মড। হ্যাঁ, আচ্ছা, এটা একটা বাংলা কথা, আমরা কিওয়ার্ড অলরেডি জানি। দ্য লেট কিওয়ার্ডস টেলস দ্য ব্রাউজার টু ক্রিয়েট ভ্যারিয়েবলস, মানে জাভাস্ক্রিপ্টে যে বিভিন্ন কিওয়ার্ডগুলো আছে, যেমন ফাংশন একটা কিওয়ার্ড, লেট একটা কিওয়ার্ড, ভার একটা কিওয়ার্ড, কনস্ট একটা কিওয়ার্ড, এরকম অসংখ্য কিওয়ার্ড আছে। প্রত্যেকটা কিওয়ার্ড হচ্ছে কোনো একটা কাজ করতে বলে জাভাস্ক্রিপ্টকে, এটাই তারা বলতে চাচ্ছে। ঠিক আছে? তো যদি আপনাকে বলা হয় জাভাস্ক্রিপ্টে কিওয়ার্ড কি করে, কোনো একটা কাজ করে, সোজা কথা। দেখেন, এখন লেট যে কাজটা করে, ভারও সেই কাজটা করে, যদিও কিছু কোনো মানে একটু ডিফারেন্স আছে, সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে জানবো। বাট মূলত কিওয়ার্ড কি করে, বিভিন্ন কাজ করতে হেল্প করে, সেটাই এখানে বলা আছে। আচ্ছা, এখানে আমরা যে পরে আরও জানবো সেটা বলা আছে জাভাস্ক্রিপ্ট কমেন্টস। আচ্ছা, এবার আসি জাভাস্ক্রিপ্টের কোডে কিভাবে কমেন্ট লিখতে হয়। হ্যাঁ, সো আমরা যখন কোড করি তখন তো সেই কোডগুলো এক্সিকিউট হয়, তাই না, রান করে। কিন্তু কোডের মধ্যে যদি এমন হয় যে আমাদেরকে কিছু নোট লিখতে হয়, হ্যাঁ, আমরা অনেক সময় বিভিন্ন আমরা যখন কাজ করি, হ্যাঁ, আমরা যখন ধরেন আপনি একটা এসে লিখছেন, হ্যাঁ, এসে লেখার সময় বা আপনি একটা অঙ্ক করছেন, অঙ্ক লেখার সময় আপনাকে রাফ করতে হয়, আপনি কি করেন, পাশে আরেকটা কাগজ নেন, নিয়ে সেই কাগজের মধ্যে আপনি সেখানে রাফ করেন, তাই না? তো তার মানে কি, আপনি আসলে নোট করছেন, হ্যাঁ, বা আপনাকে টিচার লেসন নিচ্ছে, আপনি সেটা নোট করছেন। সো ওই জিনিসটা কিন্তু আসলে প্রোডাকশন না, মানে ওটা আসলে আপনি দিচ্ছেন না কাউকে, কিন্তু আপনি নোট করে রাখছেন নিজের রেফারেন্সের জন্য। সেই জিনিসগুলোই হচ্ছে কমেন্টস বলা হয় জাভাস্ক্রিপ্টে। শব্দটা যেটা ইউজ করা হয় কমেন্টস, সেই কমেন্টগুলো আমরা আমাদের কোডের মধ্যে লিখতে পারি। যেমন আমি এবার কুইকলি আমার এডিটরে চলে যাচ্ছি এবং সেখানে আমি একটু আপনাদের জন্য এটা জুম করে দিচ্ছি এবং এটা আমি সরিয়ে নিচ্ছি। সো এখানে ধরেন এই যে আমি কোডটা লিখেছি, হ্যাঁ, এখন এটা কি করে, ধরেন আপনি এটা লিখে রাখতে চান কোনো একটা জায়গায়, তো আপনি বলছেন যে এটা, ধরেন আপনি একদম কি বলবো, বাংলায় লিখছেন যে এটা আমাদের কনসোলে কিছু দেখায়, এই কথাটা আপনি ধরেন লিখছেন, হ্যাঁ, এইটা কিন্তু এরর দিবে, কারণ কি, জাভাস্ক্রিপ্ট তো এইটা রান করতে চাবে এই লাইনটা, হ্যাঁ।
সেটা যদি আপনি ঠেকাতে চান, না আমি ভাই এটা তোমাকে রান করতে দিতে বলছি না, এটা আমি আমার নিজের জন্য রেখেছি, তখন আপনি সিম্পলি এরকম একটা সাইন ইউজ করবেন। হ্যাঁ, এই যে ডাবল স্ল্যাশ। আমি এটা সংক্ষেপে কিভাবে লিখলাম, ভিএস কোড এডিটরে এটা হচ্ছে একটা শর্টকাট। আমি যদি কন্ট্রোল তারপরে এই যে এই সাইনটা স্ল্যাশ, হ্যাঁ, ব্যাকস্ল্যাশ, এটা যদি আমি দেই তাহলে অটোমেটিক এটা হয়ে যাবে। অথবা আপনি যদি এই শর্টকাটগুলো মুখস্থ আপনার না হয়ে থাকে, আপনি সিম্পলি 2 বার দেন, সমস্যা নেই। এইটা হচ্ছে একটা কমেন্ট, দেখেন দেওয়ার সাথে সাথে এডিটর কিন্তু এটাকে ব্লার করে ফেললো, দেখেন, তাতেই বোঝা যাচ্ছে এইটা আসলে রান হবে না। তো যখন আপনি কোড লিখতে 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 একসময় দেখেই বুঝে যাবেন কোনটা কমেন্ট। হ্যাঁ, তো আপনারা এরকম দেখেন বিভিন্ন জিনিসের বিভিন্ন কালার দেওয়া হচ্ছে, এগুলো আস্তে আস্তে আপনারা ধারণা পেয়ে যাবে, আপনার চোখ বুঝে ফেলবে। এটার জন্য বসে বসে মুখস্থ করতে বসবেন না যে এই ভ্যারিয়েবলের কালার লাল, ওই ভ্যারিয়েবলের কালার হলুদ, প্লিজ না। হ্যাঁ, এটা এক একটা থিমে এক এক রকমভাবে কাজ করে। সো এটা আপনাদের মুখস্থ করতে হবে না, আপনারা এখন আপাতত কনসেপ্টগুলো বুঝুন, তাহলে সবই আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এবং বিগিনার হয়ে সবকিছু নিজে হাতে করার অভ্যাস করবেন। হ্যাঁ, এডিটরের ওপর কম ডিপেন্ড করবেন, বিভিন্ন অটোমেটেড জিনিসের ওপর কম ডিপেন্ড করবেন। যেটুকু করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে, এই সিরিজে। ওকে, সো আমরা তাহলে কমেন্টের ব্যাপারটা বুঝলাম। ওকে, এছাড়াও কমেন্ট নিয়ে আমার একটা পরের ইয়েতে আমি একটা ডিটেল টিউটোরিয়াল বানাবো এবং সেখানে কমেন্টের আরও সিনট্যাক্সগুলো দেখিয়ে দিব। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার কি জিনিস? জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ার হচ্ছে নেম। হ্যাঁ, ইন জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ার্স আর ইউজ টু নেম ভ্যারিয়েবলস অ্যান্ড কিওয়ার্ডস অ্যান্ড ফাংশনস অ্যান্ড লেবেলস। দ্য রুলস ফর লিগাল নেমস আর মাচ দ্য সেম ইন মোস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। ইন জাভাস্ক্রিপ্ট দ্য ফার্স্ট ক্যারেক্টার মাস্ট বি এ লেটার অর অ্যান আন্ডারস্কোর, হ্যান ত্যান, সাবসিকুয়েন্ট ক্যারেক্টার্স মে বি লেটার্স, ডিজিটস, এটা। সো আইডেন্টিফায়ার যে জিনিসটা, সেই আইডেন্টিফায়ার জিনিসটা আসলে নাম্বারস আর নট অ্যালাউড অ্যাজ দ্য ফার্স্ট ক্যারেক্টার, হ্যান ত্যান এগুলো বলছে। সো আইডেন্টিফায়ার হচ্ছে সিম্পলি আইডি মানে নেম। হ্যাঁ, সো আইডেন্টিফায়ার্স আর ইউজ টু নেম হচ্ছে ভ্যারিয়েবলস। হ্যাঁ, এবং বিভিন্ন কিওয়ার্ড, ফাংশনস, লেভেলস এগুলোর নাম দেওয়ার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, সো এইটা এতটা গুরুত্বপূর্ণ কিছু না, এটা আপনারা ইগনোরও করতে পারেন। ঠিক আছে, সো এটা নিয়ে আমরা পরে ইনফ্যাক্ট আমরা ডিসকভার করব, এভাবে আসলে থিওরি দিয়ে বোঝার দরকার নেই। আচ্ছা, তারপরে কি, জাভাস্ক্রিপ্ট ইজ কেস সেন্সিটিভ, মানে ছোট হাতের বড় হাতের ব্যাপারটা জাভাস্ক্রিপ্টে ম্যাটার করে। ইচ্ছা মতো বড় দিলাম, ছোট হাতের দিলাম, হ্যাঁ, ভার লিখতে হয় ছোট হাত দিয়ে, আমি লিখলাম ভি বড় হাতের, হবে না। জাভাস্ক্রিপ্টে সবকিছু কেস সেন্সিটিভ। জাভাস্ক্রিপ্টে যেগুলো রিজার্ভ কিওয়ার্ড সেগুলো যে কেসে লেখা আছে সেই কেসেই লিখতে হবে। হ্যাঁ, এবং আপনি যখন কোড লিখবেন তখন আপনি যদি লেখেন এই যে যেমন লাস্ট নেম সবগুলো ছোট হাতের, আপনি যদি আবার লাস্ট বড় হাতের নেম দিয়ে আরেকটা লেখেন, এই দুটা কিন্তু জাভাস্ক্রিপ্টের কাছে আলাদা। হ্যাঁ, এইটা সবসময় মনে রাখবেন। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ডাজ নট ইন্টারপ্রেট লেট অর লেট অ্যাজ কিওয়ার্ড লেট, এই যে এটাও কিন্তু বলে দিয়েছে, নিজস্ব কিওয়ার্ডগুলোও আপনি চাইলে ইচ্ছা মতো বড় হাতের দিতে পারবেন না। ঠিক আছে, পারফেক্ট। এবার আসি জাভাস্ক্রিপ্ট অ্যান্ড ক্যামেল কেস। এটা আমি অলরেডি আপনাদেরকে বলে ফেলেছি যে জাভাস্ক্রিপ্টে সবকিছু ক্যামেল কেসে হয়। যেমন এই যে দেখেন হাইফেন, হ্যাঁ, হাইফেন্স আর নট অ্যালাউড ইন জাভাস্ক্রিপ্ট, দে আর রিজার্ভ ফর সাবস্ট্রাকশনস। সো হাইফেন দিলেই জাভাস্ক্রিপ্ট এটাকে মাইনাস মনে করবে। ঠিক আছে, এখন বুঝতে পেরেছেন কেন হাইফেন দেওয়া যাবে না? সো জাভাস্ক্রিপ্টে অলওয়েজ ক্যামেল কেস দিতে হবে, মানে ফার্স্ট এই হাইফেনটা যখন দেওয়ার প্রয়োজন হবে দিবেন না, এন বড় হাতের হয়ে যাবে, দ্যাটস ইট। এটাকে বলা হয় ক্যামেল কেস, উটের মতো দেখতে, উট, যাই হোক। তারপরে কি আন্ডারস্কোর। হ্যাঁ, আচ্ছা, আন্ডারস্কোর আপনি চালিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাট আমার সাজেশন হচ্ছে যখনই আপনি এরকম দুইটা ওয়ার্ডের মধ্যে আন্ডারস্কোর না দিয়ে বেটার হয় বড় হাতের এই ক্যামেল কেসটা ইয়ে করার। আরেকটা হতে পারে আপার ক্যামেল কেস, যেটাকে প্যাসকেল কেসও বলা হয়, সেটা হচ্ছে এরকম, এভাবেও আপনি চাইলে দিতে পারেন। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের, যেটাও খুব বেশি ইউজ হয় না, বাট দিতে পারেন। এটা কিছু কিছু ক্ষেত্রে ইউজ হয়, যেমন কোনো ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে বিভিন্ন জিনিসের নাম টাম দিতে অনেক ফ্রেমওয়ার্ক এটা করে আর কি, কনভেনশন রাখে, এটা আপনার ইচ্ছা, বাট এটাতে কোনো এরর পাবেন না আপনি, কিন্তু এই কাজটা করাই যাবে না, এই যে হাইফেন। আচ্ছা, লোয়ার ক্যামেল কেস। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার্স নিড টু ইউজ ক্যামেল কেস দ্যাট স্টার্টস উইথ এ লোয়ার কেস লেটার। হ্যাঁ, সো এইটাকে বলা হয় লোয়ার ক্যামেল কেস, যেটা আমি আপনাদেরকে বললাম, এইটাই হচ্ছে মোস্টলি ইউজ এবং এটাই ফলো করার চেষ্টা করবেন। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের ক্যারেক্টার সেট, জাভাস্ক্রিপ্ট ইউজেস ইউনিকোড ক্যারেক্টার সেট। সো আপনি চাইলে আপনার কোডের মধ্যে বাংলা টাংলা এগুলো লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাট এটা নিয়েও এখন এতটা মাথা ঘামানোর দরকার নাই। ঠিক আছে, সো ইউনিকোড বলতে তো আমরা বুঝতেই পেরেছেন। সো এই আর কি, সো এই মূলত জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স নিয়ে W3 স্কুলসের টিউটোরিয়াল, এবং মূলত তারা খুব সুন্দর করেই বলেছে, আমি সেগুলোই আপনাদেরকে ব্যাখ্যা করলাম। সিনট্যাক্সের মধ্যে এগুলোই মোটামুটি একটা ওভারঅল ধারণা আপনারা পেয়ে গেছেন জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্সের কি কি হয় না হয়। সো এটা আরেকবার রিভিশন দিবেন, দিলে মোটামুটি অনেক কিছুই আমাদের মাথায় থেকে যাবে। এরপরে আমরা জাভাস্ক্রিপ্টের পরের টিউটোরিয়ালে যাব, এই টিউটোরিয়ালটা আমি এখানেই শেষ করছি।